জন্মাষ্টমী মানেই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম এবং কারাগারে জন্ম। এই জন্মতিথি উপলক্ষে সারা চারিদিকে অত্যন্ত বিভিন্ন উৎসব পালিত করা হয়। এদিনকে লোকনাথ বাবারও জন্ম, জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবারও জন্ম। তা এইবারে জন্মাষ্টমীতে কি কি ভোগ প্রসাদ আমরা শ্রীকৃষ্ণ বা গোপালকে দিতে পারি? মাত্র শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছে, তাকে কখনোই ওই খিচুড়ি প্রসাদ, পোলাও প্রসাদ এ সমস্ত দেওয়া একেবারেই উচিত না। কারণ জন্মের পরে কেউ চালের জিনিস খেতে বসে না। তাই জন্য তাকে তার প্রিয় প্রিয় জিনিস মালপোয়া কটা দেবেন? 11টা। তালের বড়া 11টা। এরকম আপনি বিভিন্ন কিছু, তিলের বড়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, বিভিন্ন করে সব কিছুই 11টা করে প্রদান বা নিবেদন করতে পারেন। এতে খুব খুশি হন। চকলেট দিতে পারেন, মাখন আর মিচড়ি অবশ্যই দিতে হবে। এটা লোকনাথ বাবাকেও দিতে হবে, মাখন আর মিচড়ি প্রিয় প্রসাদ। এবারে লোকনাথ বাবাকে আপনারা ভাত প্রসাদ দিতে পারেন। ভাত 5 রকম ভাজা দিয়ে ভাত প্রসাদ যেটা দেয়, সন্ধক লবণ দিয়ে গন্ধ লেবু দিয়ে অবশ্যই দিতে পারেন, লোকনাথ বাবাকে দিতে পারেন। এবার ভোগ প্রসাদ এটা দিচ্ছেন এবং ফল 5টা দিতে হবে, ফল 5টা দিতে হবে গোপালকে। এবার লোকনাথ বাবাকেও যদি পারেন 5টা দেবেন। এবার লোকনাথ বাবার পুজোতে আপনি সমস্ত কিছুই করতে পারেন, তাই জন্য কিন্তু গোপাল বা কৃষ্ণকে এই জিনিসটা দেবেন না। আপনি আপনার ঘরে রান্না করতে পারেন, এটা লোকনাথ বাবাকে আলাদাভাবে দিতে পারেন এবং এটা ভোগ প্রসাদ হিসাবে মানুষকে দিতে পারেন। কিন্তু গোপাল বা শ্রীকৃষ্ণের জন্মে যে গোপাল রূপ ছোটবেলা, সেটাকে, সেই রূপকে কখনোই ভোগ প্রসাদ দেওয়া যায় না। কারণ গোপাল জন্মেই তো আর বড় হয়ে যায়নি। যদি শ্রীকৃষ্ণ হয়ে জন্মাতো তাহলে দিতে পারতেন। তাই গোপালকে কখনোই খিচুড়ি ভোগ, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস, পোলাও ভোগ, কোনো কিছু ভাজা টাজা এসব কখনোই দিতে পারবেন না। এটা জেনে রাখুন। এটা দিতে পারবেন লোকনাথ বাবাকে। আর আপনারা রান্না করে লোককে খাওয়াতে পারেন আলাদা, কিন্তু গোপালকে ভোগ হিসাবে কখনোই এই জিনিসটা দিতে পারবেন না।